হাবু, ওই পুলিশ অফিসার আবার আমাকে ফোন দিয়েছিল, জিজ্ঞেস করলো যে তুমি তোমার বইয়ের খোঁজ খবর কোনো কিছু পেয়েছো কিনা। ভাইয়া খোঁজ খবর পাইছি কিনা এই তো আপনি ভালো জানেন। চেষ্টা তদবির তো কম করতে আসি না, সব জায়গায় সম্ভাব্য খোঁজ দিয়ে আছি। এখন আমাকে 24 ঘন্টার কথা বলছিল। আমি যদি আবার ফোন করে বললাম যে আমি আরেকটু সময় লাগতেও পারে, কারণ ছেলেটা কোনো কিছু চেনে না, জানে না, বোঝে না, হঠাৎ করে এরকম একটা ঘটনা, প্রতিদিন তো ঘর থেকে বেরোচ্ছে, খুঁজতেছে। আমি অনেক কথা বললাম অফিসারকে, সেও বুঝছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কোনো একটা সমাধান যদি না হয়, কিছু একটা যদি আমরা ট্রেস করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে তোমার শ্বশুর যে মানের মানুষ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কমপ্লেন করে দেবে। উনি কি কমপ্লেন করবে? আরে বাবা, তুমি তো ওগুলো বুঝো না। শিল্পপতি মানুষ, পাওয়ারফুল, তারা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, ওরা চাইলে কি না করতে পারে। দেখা যাচ্ছে যে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিল যে এর মধ্যে যদি কোনো কিছু করতে না পারে, দেখা যাচ্ছে যে তোমার বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারে, ও তো তোমাকে অ্যারেস্টও করাতে পারে। উনি মোরে অ্যারেস্ট করাইলে ওনারও অ্যারেস্ট করতে হইবে পুলিশের। কে কি উনি আমার নামে মামলা করছে, আমি ওনার নামে মামলা করছি। আইন সবার জন্য সমান ভাইয়া। হাবু, পাগলামি করো না। তুমি পারবা তোমার শ্বশুরের সাথে কম্পিটিশন করতে? ওনার হাত কত বড় জানো তুমি? ওনার হাত মোর দেখার দরকার নাই। ওনারে দেখকে আমি মার্জেন্টে বিয়েও করি নাই ভাইয়া। ভাইয়া আমি আপনার ছাপ ছাপ করিয়ে দিতে আছি, উনি বাংলাদেশের নাগরিক, মুইও বাংলাদেশের নাগরিক। আইনের দৃষ্টিতে এইটাই মগলে একমাত্র পরিচয়। উনি কতটা হার মালিক, উনি কি করছে সেইটা আইনের দেখার দরকার নাই। মুই কতটা হার মালিক, আমার কি ব্যক্তিগত পরিচয় সেটাও আইনের দেখার দরকার নাই। আইন দেখবে অপরাধ করছি কিনা। উনি অপরাধ করলে ওনারে ধরবে, মুই অপরাধ করলে মোরে ধরবে, শেষ। তুমি তো যা বলছো কাগজ কলমের কথা, নীতিবাক্য, কিন্তু বাস্তবটা তা না। বাস্তব অনেক কঠিন। না ভাইয়া, বাস্তবই এই রইতে হইবে। এই আশা লইয়েই কিন্তু আমি অস্ট্রেলিয়াতে এই দেশে আইছি। সবার সম অধিকার থাকবে, এরপর যে যার যোগ্যতা অনুযায়ী উপরে উঠবে, নিচে নামবে, কিন্তু আইনের দৃষ্টিতে সবাই সমান হইতেই হইবে ভাইয়া। এখন যদি মারজানের বাপ আমার অন্যায়ভাবে অ্যারেস্ট করাইতে চায়, আমি তো এটা মাইনা নিব না ভাইয়া। তো আমনে মোর জিম্মাদার হইছেন, আপনি যাতে কোনো বিপদে আপদে না পড়েন, মুই হেইডে খেয়াল রাখবো। মানে আপনি যা কইবেন আমি রাজি আছি, আপনি টেনশন নিয়েন না। আরে তুমি কি পাগল? আমি কেন টেনশন করব? আমি তো স্বেচ্ছায় তোমার জিম্মাদার হলাম। আচ্ছা যাও, তাহলে আমরা পুলিশের কাছে যাচ্ছি। হয় ভাইয়া, প্রয়োজন হইলে তো যাইতেই হইবে। একদম। কিন্তু যেটা হচ্ছে, ধরো আমার ওই বন্ধুর সাথে একটু দেখে কথা বলতে পারি কিনা।